নমস্কার, আমি সবিতা মাইতি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আমি একজন অ্যাডভাইসার কাম প্রোডাক্ট ট্রেনার। আজ আমি একটা পপুলার প্ল্যান নিয়ে আলোচনা করব, যেটি পূর্বে আলোচিত হয়েছে, তবে আজ আমি আবার আলোচনা করব। তার কারণ এর মধ্যে কিছু পরিবর্তন এসেছে। সে প্ল্যানটি হলো এলটিসি, যার ফুল ফর্ম লাইফ টাইম ক্লাসিক। এটি একটি ইউনিট লিঙ্ক প্ল্যান, যেখানে মিউচুয়াল ফান্ডের মতো টাকা ইনভেস্টমেন্ট হয়। এখানে ইকুইটি ফান্ড, ডেট ফান্ড এবং ব্যালেন্স ফান্ডে টাকা ইনভেস্টমেন্ট হয়। এছাড়াও লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও টাকা ইনভেস্ট করা হয়। তবে হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে আমরা যে সুবিধাটা পাই না, ইউলিপের মাধ্যমে রাখলে যে সুবিধাটা পাই, সেটা হলো এখানে আমরা জমা টাকায় 80C ছাড় এবং রিটার্ন টাকায় 10 ছাড় পেয়ে থাকি। এছাড়াও আমরা এখানে লাইফ রিস্ক কভারেজ পেয়ে থাকি অ্যানুয়াল প্রিমিয়ামের 10 গুণ, যেটা কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে রাখলে পাব না। এবারে চলে আসি লাইফ টাইম ক্লাসিকটা কি। এই লাইফ টাইম ক্লাসিক প্ল্যানটা 0 থেকে 75 বছর বয়সী যে কেউ এই প্ল্যানটা নিতে পারে। একটা উদাহরণ সহযোগে বুঝে নেওয়া যাক। ধরা যাক 30 বছর বয়সী কোনো ব্যক্তি, উনি এই প্ল্যানটি নিলেন। উনি যদি 30,000 টাকা করে পার ইয়ার দেবেন মনে করেন, তাহলে কিন্তু ওনাকে 10 পিপিটিতে নিতে হবে, যেটা হয়তো আগে 5, 7 এবং 10 এই 3টে অপশানে পাওয়া যেত। বর্তমানে 30,000 টাকা করে যদি উনি প্রিমিয়াম দিতে চান, তাহলে ওনাকে 10 পিপিটি হিসেবে নিতে হবে। এবং উনি যদি 7 পিপিটি দিতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রিমিয়াম দাঁড়াবে 50,000 টাকা। এরপর বলি, উনি 10 পিপিটি হিসেবে 30,000 টাকা করে দিচ্ছেন। উনি 15, 20, 25, 30 এনি টাইম উনি কিন্তু টাকা নিয়ে নিতে পারেন ম্যাচুরিটি হিসাবে। আবার উনি কিন্তু চাইলে, যেহেতু এটা ইউনিট লিঙ্ক প্ল্যান, সেহেতু 5 বছর পর টাকা লিকুইডিটি হয়ে যায়, তাই উনি কিন্তু 6 বছরের মাথা থেকে যে কোনো সময় গ্রোথ সমেত টাকা তুলেও নিতে পারেন, সে অপশানও রয়েছে। এছাড়াও কেউ যদি মনে করেন যে আমি 5 বছর দেব আর বাকি 5 বছর দেব না, কিন্তু আমার পলিসিটা চলবে, ওনার লাইফ রিস্ক কভারেজটা রাখতে চাইছেন, সেক্ষেত্রে উনি 5 বছর দেওয়ার পর কভার কন্টিনিউ ফর্ম ফিল আপ করলে ওনাকে আর বাকি টাকা দিতে হবে না, কিন্তু ওনার পলিসিটা চলতে থাকবে এবং লাইফ কভারও থাকবে। এছাড়াও এই প্ল্যানের মাধ্যমে টাকা রাখলে হয়তো কোনো ব্যক্তি একবার বা দুবার টাকা দিয়েছেন আর টাকা দিতে পারেননি, সেক্ষেত্রে ওনার কিন্তু 5 বছর পর, যে সময় উনি ডিসকন্টিনিউ হয়েছিলেন, সেই সময় ওনার ফান্ডে যত টাকা ছিল সেই টাকাটা রিটার্ন পাবেন। অর্থাৎ ওনার টাকাটা ফরফিট হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ IRDAI নিয়ম অনুযায়ী উনি এই টাকাটা রিটার্ন পাবেন। এছাড়াও এই প্ল্যানটা যদি কেউ নিয়েছেন এবং উনি হয়তো 15, 20, 25, 30 গিয়ে টাকাটা যে পাচ্ছেন, সেটা উনি যদি না নিতে চান,
তাহলে উনি কিন্তু ইমিডিয়েট অ্যানুইটির মাধ্যমে উনি পেনশন প্ল্যানেও চলে যেতে পারেন। সেক্ষেত্রে উনি টাকা পাবেন, সমপরিমাণ টাকা উনি যাকে নমিনি করেছেন উনি পাবেন, এবং ওই নমিনি যাকে নমিনি করেছেন উনি কিন্তু শেষে লামসাম যে টাকাটা থাকবে সেটা কিন্তু উনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যিনি ডিসকন্টিনিউ হয়েছেন, অর্থাৎ যিনি আর টাকা দেননি, যত বছর দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু উনি এই অপশানটা পাবেন না। তবে এক্ষেত্রে বলে রাখি, যার বয়স 55 বছর উনি কিন্তু এই 30,000 টাকা প্রিমিয়ামে এই প্ল্যানটা নিতে পারবেন না। উনাকে কিন্তু 50,000 টাকা পার ইয়ার প্রিমিয়াম দিয়ে এই প্ল্যানটা নিতে হবে। আবার যার বয়স 60 বছর হয়ে গেছে উনি কিন্তু এই প্ল্যানটা নিতে পারবেন, তবে ওয়ান টাইম হিসেবে। সেক্ষেত্রে উনাকে কিন্তু মিনিমাম 50,000 টাকা দিয়ে এই প্ল্যানটা নিতে হবে। আমি আজ এই পর্যন্ত আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।